বর্তমান সময়ে বউ ব্যবসা করে ফিল্ড মারা একমাত্র অনলাইন প্ল্যাটফর্মের ব্যক্তি আছে আলম হাসান ভাই। তিনি যখন প্রথমে ভিডিও তৈরি করলে ভিডিওগুলো প্রতিবাদমূলক ছিল, যেমন পিপল লাইভ জোন থেকে। সর্বপ্রথম আমরা ভিডিও দেখিয়ে পিপল লাইভ জোন থেকে তিনি প্রতিবাদমূলক ভিডিওগুলো করে থাকেন। তখন ভিডিওর কন্টেন্টগুলো অনেক ভালো ছিল। মাঝখানে গাজীপুরের একটা মেয়েকে নিয়ে অনেক ঝামেলাগুলো, মেয়েটা নাকি তাকে ব্ল্যাকমেইল করছে, অনেকগুলো টাকা নিয়ে ফেলছিল। আসলে সে যে নিয়মিত প্রেম টেম করে এগুলা মেয়েদের কাছে পিছনে ফিরে টাকা ফুরায়, পরে যখন লস খায় তখন তার নতুন করে কাহিনী শুরু করে। তারা আসলে নতুন একটা মেয়েকে নিয়ে শর্মিলাকে নিয়ে প্রথমে ভিডিওগুলো অনেক ভালো ছিল এবং কন্টেন্টমূলক ছিল। পরবর্তীতে আসে এগুলো চাওয়া খিচুর মার্কা ভিডিওগুলো। যখন ভিডিওর এক পর্যায়ে সবাই জানতে পারলো যে শর্মিলা এবং আলম ভাই খুব ভালো আছে, তখন ধরেন যে তার নতুন একটা কাহিনী শুরু করা লাগলো। এই শর্মিলা এবং সহজ সরল গ্রামের মেয়েটাকে ফেসবুক প্ল্যাটফর্মে নিয়ে এসে নানানভাবে ফেসবুকে উপস্থাপন করে এখন নাকি সে তাকে ধোকা দিয়ে চলে গেছে। শর্মিলা চলে যাওয়ার পরবর্তী সময়ে আলম হাসান যে ভিডিওগুলো বানাচ্ছে সেটা আসলে মোটেই কাম্য না। আপনার সঙ্গী যেরকমই থাকুক না কেন, আপনার যতদিন সঙ্গী ছিল ততদিন ভালো ছিল। সঙ্গীর পার্সোনাল বিষয় নিয়ে কথা বলা অনেক বেশি বেহায়াপনা। আর আপনি যে কাজগুলো নিয়মিত করতেছেন সেগুলো পাবলিকের বিষয়ে যে খাচ্ছে না সেটারও আপনি দেখতে পাচ্ছেন। তবুও লজ্জা শরম ভুলে নানা রকম ভাবে মেয়েটাকে নিয়ে আজে বাজে কথা বলতেছে। দেনমোহরের টাকা নিয়ে কথা বলা, তার চরিত্র নিয়ে কথা বলা। যতক্ষণ সে আপনার জীবনে ছিল ততক্ষণ তো সে ভালোই ছিল, এখন চলে গেছে বিদায় আপনার কাছে খারাপ হয়ে গেছে, তাই না? একটা মেয়ের পার্সোনাল বা ব্যক্তিগত বিষয় নিয়ে কখনোই কথা বলা উচিত না অনলাইন প্ল্যাটফর্মে। আপনার কাছে তাকে ভালো লাগে না, আপনি ছেড়ে দিলেন, ব্যাস এটুকুই থাক। এখন নাকি আবার আজকের পরে সে দুধ দিয়ে গোসল করতেছে। আচ্ছা, দুধ দিয়ে গোসল করলে কি হবে? দুধ দিয়ে গোসল করতেছেন আপনি, করেন। এন টিভি, জিবি টিভি সব টিভি নিয়ে এসে নানান রকম কাহিনী করার কি দরকার ছিল? আমরা আসলে এগুলা দেখতে দেখতে বিরক্ত হয়ে গেছি। ফেসবুকে আসে শুধুমাত্র একটু